আমরা সেই বাধার প্রাচীরকে উপেক্ষা করে বাংলার এই জমিনে ইসলাম বিরোধী সমস্ত সব জাল ছিন্ন ভিন্ন করে আমরা রক্ত দিয়ে সব কিছুই উপেক্ষা করে সুন্দর একটা দেশ নিয়ে এসেছি। নতুন করে নব্য কোন আবু জেহেল ইসলাম বিরোধী শক্তি বাংলার 56,000 বর্গ মাইলে মাথা উঁচু করে দাঁড়াবে। এদেশের যুবকরা বসে থাকবে না, কিন্তু যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। সুতরাং আমরা একত্রে রক্ত দিয়েছি, আমার ভাইরা স্বপ্ন চক্রে আমরা রক্ত দিয়েছি। জুলাই 26-এ এদেশের আপামার জনতা রক্ত দিয়েছে। রক্ত যারা দিয়েছে মুসলমান, তারা রক্ত দিয়েছে, তারা বারবার রক্ত দেই, আমাদের রক্ত বিফলে যায়। আমরা রক্ত দেই, ইসলামপন্থী মানুষের রক্ত দেয়, ইসলাম বিরোধী শক্তি আবার ক্ষমতায় যায়। এই সুযোগ আর দেওয়া হবে না। আগামী বাংলাদেশে যারাই রাজনীতি করবে, ক্ষমতায় যাবে, কোরআন আর হাদিসকে মাইনাস করে, মুসলমানদেরকে মাইনাস করে, মসজিদ মাদ্রাসাকে মাইনাস করে, বাংলার 56,000 বর্গ মাইলে নাস্তিক মুরতাদদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক? তাকবীরই তো নাই আপনাদের, শক্তি মনে হয় কমে গিয়েছে। এবার হাতটা উঁচু করেন তো দেখি। হ্যাঁ, যারা বিয়ে করেছেন, তারা বিয়ে করেন নাই যারা, তারা একটু হাতটা নিচু করো দেখি, আমি সংখ্যায় দেখতে চাই। আচ্ছা 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 আচ্ছা, একটু এবার তাকবীর দেন, দেখা যাক। একটু আপনাদের কিন্তু পুরস্কার দেওয়া হবে যে কাদের জোর বেশি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আমরা যে তাকবীরটা দেবো, এতে কি গুনাহ হবে? কথা বলে না। তাকবীর দেওয়ার কথা কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, আল্লাহ পাক তার হাবিবকে কোথাও কোরআনের কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলেন। 4 জায়গায় আল্লাহর হাবিবের নাম এসেছে। মা কানা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে করে আল্লাহ পাক 4 জায়গায় নবীর নাম দিয়েছেন। এটা রাসূলের নাম দেওয়ার উদ্দেশ্য নয়, তিনি যে সর্বশেষ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বোঝানোর জন্য। জোরে খান সুবহানাল্লাহ। আর নবীকে আল্লাহ পাক এভাবেই দেখেছেন বিভিন্ন ভাষায়, ফালা ওয়া রাব্বিকা ওয়া মা আরসালনাকা, এই কাফ দ্বারা আল্লাহ পাক তার হাবিবকে বুঝিয়েছেন। কত সুন্দর করে দেখিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওহে কম্বল আচ্ছাদনকারী, ওহে চাদর আলা ব্যক্তি। মসজিদে বসে, ঘরের ভিতরে বসে শীতের সময় জিকির করেছো, তাসবিহ পড়েছো, নামাজ পড়েছো, আবাবিল পড়েছো, সুন্নাত পড়েছো, অনেক কিছু পড়েছো। আর কম্বল গায়ে দিয়ে মসজিদের ভিতরে আর জিকির করার সুযোগ নয়। বাইরে দেখতে পাচ্ছ না তোমার উম্মতদের রক্ত ঝরাচ্ছে। রক্তকে বন্ধ করার জন্য কম্বল আর চাদরকে ছিঁড়ে ফেলতে হবে। আবাবিল আর তাসবিহ পড়ার সময় নয়। কম্বলকে বাদ দিয়ে, শীতের সময় চাদরকে বাদ দিয়ে, সুন্নাত আর আবাবিলকে বাদ দিয়ে ময়দানে উম্মতের রক্ত আগে বন্ধ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য দরকার তাকবীর। কথা কয় না? আপনাদের কষ্ট হবে? আচ্ছা, এবার হাত উঁচু করেন, দেখা যাক। হ্যাঁ, জোরে তাকবীর দেবেন, ভালো করে গলা কেসে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত উঁচু করেছেন। যারা বিয়ে করেছেন তাদের কিন্তু হাত উঁচু করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, এবার একজন তাকবীর দেন যার শক্তি আছে। নারায়ে তাকবীর। আমি তো দিলে হবে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এখানে বিচারক, এই জন্য আমি কিছু বলতেছি না। আচ্ছা, যুবক যারা বিয়ে করোনি, যারা, এবার তারা হাত উঁচু করো। যারা বিয়ে করো নাই, এখনো কিন্তু শরীরে সব শক্তি আছে, কারণ বউ আসলে একটু শক্তি কমে যায়, চতুর্দিক থেকে ঘা দেয়। তো অনেকেই মনে করে বিয়ে করো মজা, ও মজা যেমন কষ্টও তেমন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিন্তু বিয়ের দরকার আছে না নাই?
শীতকালে কম্বল নিয়ে আর কাজ হয় না, যুবকদের কখন বিয়ে হবে সেই প্রহর গুনতেছে, কথা কয় না? আচ্ছা যারা বিয়ে করো না এবার হাত উঁচু করে দেখি। হ্যাঁ, শক্তি কিন্তু এখনো শক্তি একবারে তরতাজা যুবক, যদিও যুবকদের সংখ্যায় কম, কিন্তু আমি মনে করি আওয়াজ হবে বেশি, কথা বলেন ঠিক না বলে? আচ্ছা যুবকদের সংখ্যা এত কম, অবিবাহিত যুবকদের সংখ্যা এত কম, কতজন? হ্যাঁ, দেখা যাক কারা জিতে যায়। জোরে একজন তাকবীর দিতে হবে। অবিবাহিত যুবক, হ্যাঁ এইটি ঠিক আছে, মুরব্বি এই ঠিক আছে। আরে ইমামের যুক্তি ইনি আছে। আরে ভাই হোসেন না, ও আল্লাহর নাম বলছে, জোরে ধরে না। মোটামুটি আওয়াজ সমান হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও সংখ্যায় কম, কিন্তু আমি জানি যুবকদের সংখ্যায় কম হতে পারে, কিন্তু এখানে যারা বসে আছেন সবাই তো যুবক, কথা বলেন ঠিক না বেটি? এমন জোরে তাকবীর দিতে হবে, বাতিলের মসনদ থপ করে কাঁপাতে হবে। আগামীতে শরীফ ওসমান হাদির মতো ব্যক্তির যদি গুলি করা হয়, বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি আর মাটি আমরা তাকবীর দিয়ে উড়িয়ে দিতে চাই, বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করতে চাই, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আজকের আলোচনার মূল বিষয়, কেন আমরা আল্লাহ পাকের গোলামি করব? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে পরিণত হয়ে যাব, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কারণ অসংখ্য কারণ আমি আপনাদের দেখাতে পারি কেন আমরা আল্লাহর গোলামি করব। অসংখ্য কারণ। এই যে প্রত্যেকটা মুহূর্তে, সেকেন্ডে আর মিনিটে শ্বাস এবং প্রশ্বাস আমরা নিচ্ছি, কথা বলে না? এই শ্বাস এবং প্রশ্বাস নেওয়া কে সুযোগ করে দিচ্ছেন? বলেন না, সুযোগ করে দিচ্ছেন কে? আমার ভাইরা, গবেষণায় দেখা গিয়েছে আপনি আমি প্রত্যেকটা মুহূর্তে প্রতি বছর এই যে শ্বাস এবং প্রশ্বাস নেই, এটা 1 নয় 2 নয় 90 লক্ষ বার, বলেন না আল্লাহু আকবার। বছরে কতবার? 90 লক্ষ বার, বলেন না আল্লাহু আকবার। এবং এই যে প্রত্যেকটা মুহূর্তে আপনার এখানে আছে এই যে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, এই দেখেন সংকোচন এবং সম্প্রসারণ, এখানে একটা রুহু আছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, নবীজির কাছে তৎকালীন সময়ের কাফেররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই যে রুহু, শরীরে একটা জিনিস আছে, এই যে আত্মা শরীর থেকে বাহির হওয়ার পরপরই, মানুষের শরীর থেকে এই জিনিসটা বাহির হওয়ার পরপরই মানুষের চোখ আর নড়ে না, হাত আর নড়ে না, পা আর চলে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো অবশ হয়ে যায়, মানুষের নামটা আর নাম হয় না, লাশ হিসেবে আখ্যায়িত হয়। হৃদয়ের কান দিয়ে শুনুন, তৎকালীন সময় প্রশ্ন করা হলো, এই যে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, এই যে শ্বাস এবং প্রশ্বাস, এই যে আপনার হাত আছে, আত্মা আছে, রূহ আছে, নবীজির কাছে তৎকালীন কাফেররা প্রশ্ন করলেন, রূহটা কি, আত্মাটা কি, জানটা কি? নবীজির কাছে প্রশ্ন করার পরই নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আপনি শুধু নয়, তামাম পৃথিবীর যত বৈজ্ঞানিক, যত গবেষক, যত ইঞ্জিনিয়ার এই পৃথিবীর বুকে এসেছেন আর আসবে, তারা গবেষণা করতে করতে আসমান জমিন ভেদ করে মঙ্গল গ্রহে যেতে পারবে, কিন্তু মানুষের শরীরে এই যে আত্মা আছে, এই যে রূহটা আছে, এটা গবেষণা করে কোনো কিছুই খুঁজে পাবে না, কারণ রূহটা পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, রূহটা সালাম যিনি গোটা পৃথিবীর কলকাঠি নাড়ান তিনি কে? এটা আল্লাহর হাতে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিয়ে নেয়
সঙ্গে সঙ্গে সমস্ত শরীরগুলো বন্ধ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, বছরে আপনার আমার এই যে হৃদস্পন্দন হয়, রক্ত সংকোচন এবং সম্প্রসারণ হয়, এটা 4 কোটি বার। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আপনি অক্সিজেন নিচ্ছেন, এই যে শ্বাস প্রশ্বাস গুলো ছেড়ে দিচ্ছেন, আল্লাহ কি কখনো বিল দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন? এত সুন্দর পৃথিবী, কি আকাশ, কি জমিন, গাছ গাছালি, পথ পাখালি, সব কিছুই আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে, এই সব কিছু এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আল্লাহর নাজ নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি। আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর অক্সিজেন, আল্লাহর গাছ, আল্লাহ পাকের দেওয়া প্রত্যেকটা মুহূর্তে নিয়ামত গুলো আপনি আমি ভোগ করতেছি। আমার ভাইয়েরা, দুনিয়ায় আলো, এই পৃথিবীর বুকে বৈদ্যুতিক আলো, কারেন্টের আলো, দুনিয়ার আলো, দুনিয়ার বুকে অক্সিজেন নিতে গেলে প্রত্যেকটা মুহূর্তে বিল দিতে হয়। আল্লাহ পাকের বিল দেওয়া হয় না। যে অসংখ্য নিয়ামত গুলো আল্লাহ পাক দিয়েছেন, এটা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। কত শত নিয়ামত দিয়েছো তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি। কত শত নিয়ামত দিয়েছো তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি। সৃষ্টি তোমায় পেতে এই পৃথিবীতে, পৌঁছে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সেই আল্লাহর গোলামি করতে হবে। সেই আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের সিজদা দিতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহ পাককে অবশ্যই অবশ্যই আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এখন কেন আমরা করব? কেন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানগুলো মানব? আল্লাহর এই জমিনে আল্লাহর গোলামি করব। অসংখ্য কারণ আমি আপনাদের দিতে পারি, অসংখ্য যুক্তি দিয়ে আমি আপনাদের বোঝাতে পারি, অসংখ্য বর্ণনা দিয়ে আমি আপনাদের বোঝাতে পারি, কিন্তু অসংখ্য বর্ণনার ভিতরে আমি মূল পেয়েছি মৌলিক 3টা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? 3টা মৌলিক কারণে আমরা আল্লাহর গোলামি করব। 3টা মৌলিক কারণে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর আইনগুলো পালন করব। 1 নাম্বার, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে আমার গোলামি করবা। কারণ হচ্ছে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তোমাদের খাওয়ার ব্যবস্থা করেছি। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ আবার বলছেন, হৃদয়ের কান দিয়ে শুনুন, কোরআন দিয়ে আমি তাফসীর করছি। আল্লাহ পাক বলেন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি। একবারও কি ভেবে দেখেছো, পুরুষ থেকে যে বীর্যটা নির্গত হয়, মায়ের এবং নারীর রেহেমের ভিতরে প্রবেশ করাতে হয়, এই বীর্যটা প্রথমে থাকে একটা নাপাক পানি। এই নাপাক পানিটা প্রথমে থাকে নুতফা। 40 দিন মায়ের রেহেমের ভিতরে আমার ভাইয়েরা এই নাপাক পানিটা প্রবেশ করানো হয়। কতদিন? আরো জোরে বলেন, কতদিন? 40 দিন। 40 দিন অতিক্রম করার পর এটা তৈরি হয় রক্ত। জোরে বলেন কি?
রক্ত 40 দিন অতিক্রম করার পর রক্ত হয়, আবার 40 দিন অতিক্রম করার পর এই রক্তটা আলাকা অর্থাৎ গোষ্ঠে পরিণত হয়। এরপরে মধুহা জরিকান সুবহানাল্লাহ, অর্থাৎ 3টা ধাপ অতিক্রম করে। মূলত 120 দিন অতিক্রম করার পর আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। 120 দিন অতিক্রম করার পর আমার ভাইয়েরা হৃদয়ের কান দিয়ে শুনুন, কোথা থেকে আপনি আমি এসেছি। 120 দিন অতিক্রম করার পর বুখারীর বর্ণনা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা আসার পরই মায়ের পেটের ভিতরে আপনার আমার জানটা দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে নারীদের পেটের ভিতরে এই সন্তান যে সময় যায় 120 দিন পর এই সন্তানটা দুনিয়ার সব কিছুই শুনতে পায়। এই জন্য সন্তান পেটে যাওয়ার পরই যে সময় সন্তান পেটে যায় 120 দিন পর মা যে সময় দুনিয়ার যা কিছু শোনে, যদি খারাপ কিছু শোনে ওই সন্তানও খারাপ কিছু শুনতে পায়। যদি মা দুনিয়ায় ভালো কিছু শোনে, কোরআন পড়ে, কোরআন শোনে, ওই সন্তান ওই মায়ের পেট থেকে সব কিছু শুনতে পায়। বলেন আল্লাহু আকবার। কারণ মায়ের এই পেটটা অত্যন্ত দামি। একটা মা যদি সন্তান লালন পালন করার ক্ষেত্রে সন্তান পেটের ভিতরে মা দেওয়ার পরপরই সন্তানটা যদি মানুষের মতো মানুষ করাতে চায়, সন্তানটা যদি নন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো শ্রেষ্ঠ সন্তান দুনিয়ায় যদি এই পৃথিবীর বুকে যদি সে ভূমিষ্ঠ করাতে চায়, তাহলে ওই সন্তান যে সময় মায়ের পেটের ভিতরে যাবে, যাওয়ার পরই মা যত ভালো কাজ করবে সন্তান তত নেককার হবে। জোরে কান সুবহানাল্লাহ। আর মায়ের পেটের ভিতরে সন্তান যাওয়ার পর মা যদি গান বাজনা নৃত্য নাচ যা শোনে, তাহলে ওই সন্তান দুনিয়ায় আসবে, মানুষ তো হবে না, বরং আলেম বিদ্বেষী হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুরুতে আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক বলেন আমি কি করিব, জাআলা লাকুমুস সামাআ, শোনার জন্য শুরুতেই 120 দিন পরে আমি আল্লাহ পাক ওই সন্তানের কান সৃষ্টি করি। জোরে কান সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ কি করেন? কান সৃষ্টি করেন। আল্লাহ পাক বলেন 2 নম্বরে আমি আল্লাহ কি করি? 2 নম্বরে আমি আল্লাহ পাক ওই সন্তানের দেখার জন্য 2টা চোখ সৃষ্টি করি। কান দিলেন, চোখ দিলেন, একটা মানুষের পূর্ণ হবে না। কেন আল্লাহ শুরুতে কানের কথা বললেন? হৃদয়ে কান দিয়ে শুনুন। একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা থেকে ঘরের একজন ব্যক্তি, মনে করেন নামটা আব্দুল্লাহ, ওই ব্যক্তি আব্দুল্লাহকে ডাকতেছে রাস্তা থেকে। আব্দুল্লাহ শুরুতেই কিন্তু চোখ দিয়ে শুনবে না, শুরুতেই কিন্তু কান দিয়ে শুনবে। কথা বলে না? চোখ দিয়ে কিন্তু আগে দেখবে না, কান দিয়ে শুনবে, তার উপরে চোখ দিয়ে দেখবে। আল্লাহ পাক বলেন শুরুতে আমি কান দিলাম, তারপরে চোখ, তারপরে বল আফইদা ব্রেন দিলাম। ব্রেন যদি না দিতাম তাহলে বুঝতেই পারতো না। 3 নাম্বার দিলাম, চিন্তা ভাবনা করবে কেন ওই ব্যক্তি আমাকে ডেকেছে। জোরে কান্না আল্লাহু আকবার। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, একবারও কি ভেবে দেখেছো ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক মায়ের পেটের ভিতরে তোমাকে কি সৃষ্টি করে পেরেছে? আমি আল্লাহ ইচ্ছে করলে নাপাক পানিটা নষ্ট করে দিতে পারতাম, ইচ্ছে করলে তোমাকে অন্ধ করে মায়ের পেটের ভিতরে সৃষ্টি করতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ তোমাকে বধির করে কানা করে দুনিয়ায় সৃষ্টি করতে পারতাম, ইচ্ছে করলে তোমার হাতটা আমি অঙ্গহানি করতে পারতাম, পা থাকতো না, দেহ থাকতো না। আমার আল্লাহ বলেন তো দেখি পারতেন কি পারতেন না? এই দুনিয়ার বুকে তুমি এসেছো, আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, কান দিলাম, ব্রেন দিলাম, যে হাত দিলাম, এই হাত দিয়েই তুমি আবার আমার গোলামদের বিরুদ্ধে রায় দাও। এই চোখ দিয়ে আলেমদের বিরুদ্ধে তুমি তাকাও, আছে না? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা তোমাকে কত দয়া করেছি, কত মায়া করেছি। আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের সৃষ্টি করার কারোর ক্ষমতা নাই। জোরে কান সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এই
জন্য কবি কত সুন্দর করে বলছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটের ফুলের মতো নয়, ডিমগুলি সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে, ডিমগুলি সব নানান রঙের কেমন করে হয়, কেমন করে হয়, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। ও মানুষ তোমরা কি একবার ভেবে দেখেছো চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক? বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা এখানেই শেষ নয়, কবি কত সুন্দর করে বলতেছে, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল। আচ্ছা মানুষ বলো দেখি পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? একবারও কি ভেবে দেখেছো মানুষ এগুলি কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, মেলে কি? একবারও কি ভেবে দেখেছেন আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নাই, কারোর গলার শরীর সঙ্গে কারোর গলার শরীর মিল নাই। যদি মিল থাকতো তাহলে আপনার বাড়িতে যে আপনার কণ্ঠ নকল করে গভীর রজনীতে আপনার বাড়িতে ঢুকতো, কতই না খারাপ কাম হয়ে যেত। আমার ভাইয়েরা শুধু তাই নয়, চেহারার গলার মূল তো দূরের কথা, আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বিভিন্ন সুরত দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন চেহারা দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছি, চেহারার সঙ্গে মিল নাই, শরীর সঙ্গে মিল নাই, এমনকি মানুষের এই যে ফিঙ্গার প্রিন্ট, এই যে আঙ্গুলের ছাপ, এটার সঙ্গেও মানুষের কারোর মিল নাই। আচ্ছা মানুষ বলো দেখি পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করা হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ পাক আছে একজন, প্রমাণ হয়ে গেল কথাটা ঠিক না বেঠিক। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভালো লাগে, ভালো লাগে, মন থেকে আল্লাহকে বলেন, বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও এই ওসিলায় দয়া ও রহম বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনটা মৌলিক কারণ। কয়টা মৌলিক কারণ আল্লাহর গোলামি করতে হবে? তিনটা। এক নম্বর, আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছি। মায়ের পেটের ভিতরে আপনি আমি যে সময় ছিলাম, পৃথিবীর কোন ডাক্তার কি খাবারের ব্যবস্থা করেছে? আল্লাহ বলেন আমি ওখানে আমার অসুখ আর মাসিককে বন্ধ করে দিয়েছি, ওখানেও আমি আল্লাহ তাআলা তোমার ওইখানে খাবার ব্যবস্থা করেছি। এই পৃথিবীর বুকে যে সময় আসলাম, তোমার শরীরটা তরতাজা হয়েছে, তুমি বড় হয়েছো, তোমার শরীরে দুনিয়ার খাদ্য দরকার, কারণ এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। মাটির তৈরি শরীরটা, মাটির খাদ্যের প্রয়োজন, শরীরটা তৈরি হয়েছে মাটি দিয়া। আরেকটা তত্ত্ব শুনে নেন, শরীরটা তৈরি হয়েছে এই জমিনের মাটি থেকে, আর এই যে রুহুটা আল্লাহ পাক মাটির থেকে তৈরি করেন নাই, রুহুটা এসেছে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ায় মাটির খাদ্য শরীরে দিলে শরীরটা তত্ত্বজ হয়, কিন্তু রূহ কিন্তু তত্ত্বজ হয় না। রূহকে খাদ্যের জন্য আল্লাহ পাক আসমান থেকে কোরআন নাজিল করেছে। রূহের খাদ্য হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন পড়ার আবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যত কোরআন পড়বেন আপনার ঈমান তত বৃদ্ধি পাবে, যত কোরআন পড়বেন আল্লাহকে চিনতে পারবেন, যত কোরআন পড়বেন পরকালের চিন্তা তত বাড়বে, যত কোরআন পড়বেন কবরের ভয় তত আপনার বাড়বে, কবর থেকে রেহাই পাবেন, যত কোরআন পড়বেন জাহান্নামের আগুন তত হারাম হয়ে যাবে, যত বেশি কোরআন পড়বেন আল্লাহ আপনাকে তত বেশি জান্নাতের পথ দেখাবে। কোরআন দিয়ে জীবন গড় বন্ধু, কোরআন ভুলো না। পড়লি কোরআন পাবি শান্তি, মানলি কোরআন পাবি মুক্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন ভুলো না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির তৈরি শরীরটাকে খাদ্য দেওয়ার জন্য। পৃথিবীর বুকে আমি তোমাকে কিভাবে খাদ্যের ব্যবস্থা করেছি? আল্লাহ আপনার আমার কাছে প্রশ্নটা রাখতেছেন কিভাবে খাদ্যের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক বলেন আফারাআইতুম মা তাহরুসুন। এই যে জমিনে কৃষকরা বীজটা বপন করলো, একটা বীজ বপন করলো, তার থেকে গাছ অঙ্কুরিত হলো। এই যে গাছটা ওই বীজ থেকে অঙ্কুরিত হয়, বলেন তো দেখি পৃথিবীর কোন মানুষের কুদরতের দ্বারা কি হয়? নাকি আমার আল্লাহ দেয়? আমার আল্লাহ থেকে বীজ থেকে গাছটা অঙ্কুরিত করেন, বীজ থেকে ধান অঙ্কুরিত হয়, পাতা হয়, শাখা হয়। একটা ধান থেকে শত শত ধান দেখা যায় জমিনে আল্লাহ পাক উৎপন্ন করেন। আল্লাহ পাক বলেন আমি যদি ধানগুলো চিটা ভুষায় পরিণত করে দিতাম, ওই ধানগুলো অনেক সময় দেখবেন চিটা হয় কি হয় না? যদি সবগুলো ধান চিটা হয়ে যেত, চিটা বলেন তো আপনারা, সবগুলো ধান যদি চিটা হয়ে যেত, ধানের ভিতরে যদি কোনো কিছুই না থাকতো, চাউল না থাকতো, আমাদের কোনো করার কিছু ক্ষমতা থাকতো? সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিছুই করতে পারতাম? আমরা ধর্মঘাট করে কোনো কিছু আদায় করতে পারতাম? কোনো কিছু করতে পারতাম না। শুধু এতটুকু বলতাম ইন্না আল্লাহু গুরামুন, আমরা ঋণী পড়ে গেলাম, এবছর আমাদের ফল হলো না, ফসল হলো না, ধান হলো না, গম হলো না, কোনো কিছুই হলো না। আমরা মাহরুম হয়ে গেলাম, মাথায় হাতটা বাড়ুতাম, এতটুকুই কথা বলতাম, এই ছাড়া কোনো কিছু বলার সুযোগ ছিল না। আল্লাহ পাক বলেন আমি কিভাবে তোমাদের এই জমিনে খাদ্য উৎপন্ন করি? আমি আল্লাহ পাক কি করি? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদ। আমি আল্লাহ পাক সমুদ্রের লবণাক্ত লোনা পানিকে বাষ্পীয় আকারে আমার কাছে উঠাইয়া নাই, এই পানিকে আমি মিষ্টা পানিতে পরিণত করি। ওখান থেকে জমিনে যে জায়গায় পানির প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক সেখানেই পানি বর্ষণ করে এই উত্তপ্ত জমিনটাকে, উষ্ণ জমিনটাকে আমি আল্লাহ শীতল করে নরম করে খাদ্যের জন্য ব্যবস্থা করে দিবে। আমি জানতে চাই আল্লাহ ছাড়া খাদ্যের ব্যবস্থা পৃথিবীর কোন মানুষ করতে পারে নাকি? আল্লাহর পয়গম্বর এই পৃথিবীর বুকে 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন, 2 জন কাফের আর 2 জন মুমিন। 2 জন মুমিনের ভিতরে একজন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দুনিয়ার সমস্ত রাজত্ব তুমি আমাকে দিয়েছো, এত ক্ষমতা দিয়েছো, সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত সব কিছুর ভাষা আমি বুঝতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এত বেশি মুজিজা আল্লাহ দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, স্বর্ণের খচিত
বিশাল সুন্দর চেয়ারের উপরে তিনি বসতেন। ইচ্ছে করলে ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুয়া শাহর, ইচ্ছে করলে কোন রকম ইঞ্জিন আর তেল ছাড়া সুলাইমান আলাইহিস সালাম কাঠের তক্তার উপরে তামাম পৃথিবী মাসের পর মাস তিনি সফর করতে পারতেন। বলেন আল্লাহু আকবার। সেই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাত, প্রাণী, মানুষ, জিন সবাইকে আমি একটা শ্বাস কেটে দিতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করে সেই কাজটা করতে লাগলেন। আল্লাহ একটু সুযোগ করে দিলেন। আবার ভাইরা দীর্ঘ 1 সপ্তাহ তিনি খাদ্যের জন্য প্রস্তুত করতে লাগলেন। বাবুচি নিযুক্ত করলেন, 1,20,000 বাবুচি, 40,000 চুলো, এভাবে করে দীর্ঘ 1 সপ্তাহ তিনি রান্না বান্না করতে লাগলেন। বিশাল বড় বড় ডেগের ব্যবস্থা করলেন। বিশাল ঘুমকে ডাক দিয়ে বললেন, ঘুম যাও, মুসাকে ধরো। আল্লাহকে তুই এত কিছু বলা লাগে না, 2টা অক্ষরের মালিক, কুন হও ফায়াকুন, হয়ে যা। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে আমাদের ধারণার বাইরেই ছিল বাংলাদেশের এই আবহাওয়া, বাংলাদেশের এই পরিস্থিতি কিভাবে পরিবর্তন হবে, আমাদের ধারণার বাইরে যেটা ছিল। আল্লাহ বলছে, অপেক্ষা কর, পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে অমাকারু, এখানে জামার সিগা হুজুর বুঝবেন, সমস্ত সব জালিমের বাচ্চারা একত্রিত হয়ে যদি মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতায় থাকার জন্য, চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে চেষ্টা করে, আমি আল্লাহ পাক বলি সব শক্তি একত্রিত হয়ে তারা চেষ্টা করবে যেটা আমি যদি ষড়যন্ত্র করি, সব ষড়যন্ত্র জাল ছিন্ন ভিন্ন হয়ে মাকড়সার জালের মতো শ্রীকাঙ্কার হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ বলছে, মানুষের প্রতি যারা জুলুম করতেছে তাদের সুযোগ দাও। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। মানুষকে যারা জুলুম করতেছো, কাপুরুষের মতো পিছন দিক থেকে যারা গুলি করতেছো, তোমরা মনে করতেছো যে আমি মেরেই মনে হয় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। শান্তিতে থাকা যাবে? যাকে তুমি মেরেছো, যে পিস্তল দিয়ে, যে রিভলভার দিয়ে, যে বন্দুক দিয়ে তুমি যাকে মেরেছো, যেভাবে মেরেছো, আল্লাহর কসম ওই পিস্তল, ওই রিভলভার, ওই গুলি তোমাকেও খেতে হবে। কারণ এটা স্বাভাবিক জিনিস। সাপুরি যারা সাপ নিয়ে খেলা করে, ওই সাপের কাছেই তার মৃত্যু হয়। আর তুমি সন্ত্রাসী, মানুষ মারতেছ, মানুষ মারো তোমরা, যাকে মেরেছ একবারও কি তুমি বিবেক দিয়ে, মন দিয়ে, মন থেকে কি চিন্তা ভাবনা করেছ? যাকে তুমি মানলা, ওই রাত্রে তার বাড়ির কাছে চলে যাও। তার যদি মা থাকে, কলিজার টুকরা সন্তানকে হারিয়ে কিভাবে কাটতেছে, আহারে নারী ছেড়া ধন, কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার বুক থেকে অস্বাভাবিক ভাবে বিদায় দিয়েছে, গুলি করে হত্যা করেছে, দুনিয়ার বুক থেকে চির বিদায় দিয়েছে। তার যদি কলিজার টুকরা সন্তান থাকে, কিভাবে আব্বা আব্বা বলে কাটতেছে। তার যদি প্রিয়তমা স্ত্রী থাকে, স্বামী হারা হয়েছে, অকালে বিধবা হয়েছে, কিভাবে স্বামীর জন্য কাতরাচ্ছে। শুনে রাখো সন্ত্রাসীর দল, শুনে রাখো জালিমের বাচ্চার দল, যেভাবে তুমি দুনিয়ার থেকে তাকে মেরেছো, ওভাবেই তোমাকে মরতে হবে। তুমি যদি কারোর সন্তানকে এতিম করে থাকো, তোমার সন্তানও এতিম হবে। তুমি যদি কারোর স্ত্রীকে বিধবা করে থাকো, তোমার স্ত্রী বিধবা হবে। তুমি যদি কারোর সন্তানের কোলটা খালি করে থাকো, তোমারও মায়ের কোলটা আমার আল্লাহ খালি করবে, রক্ষা পাবে না। আল্লাহর কসম, যারা মরে তারা শান্তি পায়, যারা মরে সন্ত্রাসী হিসেবে দুনিয়ায় তারা বেঁচে থেকেও শান্তি পায় না। কারণ যারা মরে তারা অমর হয়ে থাকে, যারা মরে না মানুষের কাছ থেকে চিরকাল মানুষের কাছ থেকে দোয়া পায়। চুরি করে, অন্যায় করে, অপরাধী যে ব্যক্তি, সে দুনিয়ায় কখনো শান্তি পায় না। কারণ শান্তি দেওয়ার মালিক পৃথিবীর কোন মানুষ নয়, শান্তি দেওয়ার মালিক কে? কারণ এই রুহটা কার কাছে?
রূহটা তো আল্লাহর কাছে, কুলুর রূহু মিন আমরি রাব্বি। শরীরের ভিতরে জামা কাপড় পরে, সুন্দর ড্রেস পরে, সুগন্ধি লাগিয়ে এটা প্রকৃতপক্ষে শান্তি নয়। শান্তি তো আছে অন্তরে, যেটা দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনারা অনেকেই মনে করতে পারেন কোটি টাকার মালিক, পাঁচতলার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। না, প্রকৃতপক্ষে অবৈধ পন্থায় টাকা ইনকামের মাধ্যমে কোনো শান্তি নাই। মানুষকে হত্যা করে চেয়ারে বসে যারা শান্তি পায় না, তারা ওরা স্বাভাবিকভাবে চলতে পারে না। ওদের পিছনে সারাক্ষণ হচ্ছে সিকিউরিটি গার্ড থাকে। আপনি আমি যেভাবে রিল্যাক্স করে দুনিয়ায় চলাফেরা করি, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে রাখি। কথা বলুন ঠিক না? ঠিক আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ওলা তাহসাবান্নাল্লাহু গাফিলান, দুইটা অক্ষরের মালিক। আমাদের পরিস্থিতির বাইরে যেটা ছিল, আল্লাহ বাংলাদেশকে সেভাবেই নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলছে আমি আল্লাহ যেটা পরিবর্তন করি সেটাই পরিবর্তন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বলছেন ঘুম তাকে ধরো। সঙ্গে সঙ্গে ঘুম মুসা আলাইহিস সালামকে ধরেছে। আমার ভাইরা, মুসার ঘুমি ধরেছে। ঘুমি দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে থমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। ঘুম ধরার সঙ্গে সঙ্গে মুসার হাত থেকে গ্লাসটা যে সময় পড়ে, কাছের গ্লাস ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, মুসা রে ভয় পেও না, সামান্য কয়েকটা মিনিট একটা কাছের গ্লাস হাতে রাখতে পারো নাই। ঘুম তোমাকে ধরেছে, এই জন্য কাছের গ্লাসটা ভেঙ্গে চুরে তছনছ হয়ে গিয়েছে। আমি আল্লাহ যদি ঘুমাতাম, আকাশ এবং জমিনের সিস্টেমেটিক্যাল সব কিছু ভেঙ্গে চুরে তছনছ হয়ে যেত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি তো সেই রব, এক আল্লাহ, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই। বলেন না আল্লাহু আকবার। আমরা যারা এখানে এসেছি, মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যাই, কোরআন শুনি, হাদিস শুনি, মাঝে মধ্যে দেখবেন এভাবে ঘুম আসে। এটা বলে তন্দ্রা। আল্লাহু আকবার। এটা বলে জিমানো, এটা ঘুম না। আল্লাহ বলে এটাও আমার নাই, আমি আল্লাহ ঘুমাই না। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। এবার আপনি শুনুন এটার ফজিলত কত বেশি। কোন আল্লাহর গোলাম, কোন বান্দা, কোন বান্দি পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, নবীজি আমার বলেছেন এত বেশি ফজিলত ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না, তাই জান্নাত পায় না। অর্থাৎ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মাঝখানে তার একটা দেওয়াল আছে, সেটা হচ্ছে মৃত্যু। ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। বলেন না আল্লাহু আকবার। তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, বুঝিও বোঝে না তবু বধির হইয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝিও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ পাক বলেন আমি যদি ঘুমাতাম, 3 নম্বর আমার মৌলিক গুণ, এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষকে আমি সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাফিজ আরিফুল ইসলাম আজারি এখানে কথা বলছি। আমার ভাইয়েরা, এখানে যদি আর একজন বক্তা যদি কথা বলে, আপনারা বলবেন হুজুর দুইজনের কথা একসঙ্গে বুঝি না।
তিনজন যদি কথা বলে আপনারা বলবেন হুজুর কি বলেন, মাথায় ঢোকে না। এভাবে যদি দুইজন তিনজন কথা বলে বুঝতে পারবেন না আমার ভাইরা। অথচ একই ভাষার মানুষ আমরা, একই ভাষায় কথা বলছি। একই ভাষার মানুষ যদি দুইজন কথা বলে তাহলে মানুষের একসঙ্গে বুঝতে পারে না। অথচ আল্লাহ পাক এই পৃথিবীর বুকে 195টি রাষ্ট্র, 195টি রাষ্ট্রের ভিতরে আমার ভাইয়েরা 810 কোটি, আল্লাহু আকবার মানুষ, আল্লাহু আকবার বলেন। 810 কোটি মানুষ, 7151টি ভাষা। বাংলাদেশের ভাষা 18 কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা। ভারতের ভাষা কিছু ভাষা বাংলা, আবার কিছু ভাষা হিন্দি, কিছু ভাষা উর্দু, পাকিস্তানের আছে না নাই? এভাবে করে 7151টি ভাষা। বলেন না আল্লাহু আকবার। কে দিয়েছেন এগুলো? আল্লাহ পাক বলেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই যে ভাষাগুলো বিভিন্ন মানুষের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, সবথেকে প্রকৃত ভাষা সেটা মায়ের কোল থেকে শেখা হয়। যেটা এই যে ভাষাটা আল্লাহ দিয়েছেন পৃথিবীর কোন মানুষ শেখায় নাই। এই পৃথিবীর বুকে 195টি স্বাধীন রাষ্ট্র, 810 কোটি মানুষ, 7151টি ভাষায় কথা বলে। আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষেরা একটা ভাষায় একসঙ্গে দুইজন কথা বললে বুঝতে পারে না। আমি আল্লাহ এই পৃথিবীর বুকে হাজার হাজার ভাষা আল্লাহ দিয়েছি। কে কোন ভাষায় আমারে ডাকে, যেভাবেই যে স্থানে যেখানেই ডাকে, হাজার হাজার মানুষের ভাষা, হাজার হাজার মানুষের ডাক আমি আল্লাহ একসঙ্গে শুনতে পাই। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন আমি শুধু শুনতে পাই না, যখনই বান্দা আমারে ডাকে আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহ যদি ডাক না শুনতাম, আমি আল্লাহ যদি না দেখতাম, কত মানুষ কত বিপদে পড়ে। দুনিয়ার মানুষের কাছে চেয়ে পায় না, দুনিয়ার মানুষ তার কাছে কোনো কথা শোনে না। মানুষরা যে সময় দুনিয়ার মানুষের কাছ থেকে ফিরে যায়, তখন ওই মানুষটা, ওই সৃষ্টা আমার আল্লাহর কাছে গভীর রজনীতে ধন্যা দেয়। যে যখন আমার ডাক দেয় আমি আল্লাহ তার ডাক শুনতে পাই এবং দেখতে পাই। সেই আল্লাহরে কি বলা যাবে? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার ঢুকিয়ে দিলেন তোমার মায়ের বুকে রে, তোমার মায়ের বুকে। আল্লাহু আকবার বলেন না, জোরে কর না সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন চিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না তখন রবেন কে? জীবনের শেষ মুহূর্তে যে সময় আপনার আমার জীবন চলে আসবে, জীবনের ঘনিষ্ঠ সময় যে সময় চলে আসবে, আমার ভাইয়েরা এই জীবনের একটা জিনিস সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক বলেন ওই শেষ মুহূর্তে যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কেউ রবে না, তখন রবেন মাওলা পাক। বলেন আল্লাহ রে ডাকুরে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহর নাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহর গোলামি করতেই হবে আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার। আমি বুঝাচ্ছিলাম কয়টা মৌলিক কারণ আল্লাহর গোলামি করতে হবে? 3টা মৌলিক কারণ আল্লাহর গোলামি করতেই হবে। তার 1 নম্বর আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছেন। 2 নম্বর এই পৃথিবীর বুকে যত বড় নেতা রাষ্ট্রপতি হোক না কেন সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না। এই পৃথিবীর বুকে একসঙ্গে আমার আল্লাহ সকল সৃষ্টির ভাষা একসঙ্গে শুনতে পায়। গোলামি যদি করতেই হয়, আইন যদি মানতেই হয়, পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ
কারণ স্বাধীনতার এই 54 বছর পেরিয়ে গিয়েছে, অনেক মানুষ শান্তির জন্য চিৎকার করেছে, শান্তি দিতে পারে নাই। কারণ শান্তি দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, শান্তি দিতে পারেন তিনি। পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন যিনি। মোবাইলটা যিনি সৃষ্টি করেছেন, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন, 5টা মিনিট। মোবাইলটা যিনি সৃষ্টি করেছেন সেই কিন্তু ভালোভাবে জানেন কিভাবে চালাতে হবে। কত হয় না কেন আমার ভাইরা? শুধু তাই নয়, এই যে মাইক সাউন্ড আমি কথা বলছি, মাইক সাউন্ড সম্পর্কে মাইক ম্যান কিন্তু ভালো জানেন। সুতরাং আমি ভালো বুঝি না। এই পৃথিবীর বুকে মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই পৃথিবীর মানুষের শান্তির জন্য আমার আল্লাহ কোরআন দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং বিগত বছরগুলোতে এই পৃথিবীর বুকে অনেক নেতা, অনেক রাজনৈতিক দল শান্তির কথা বলেছেন, শান্তি দিতে পারেন নাই। কারণ শান্তি দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। আকাশ থেকে যে সময় বৃষ্টি বর্ষণ হয় এই পৃথিবীর বুকে সব মানুষেরা পায়, শুধু মুসলমানরা পায় না। হ্যাঁ, শুধু মুসলমানরা পায় না, দল মত নির্বিশেষে বেধর্মীরাও পায়। কথা বলেন না কেন? ওই আসমান থেকে যে সময় সূর্যের আলো এই জমিনে পড়ে, শুধু মুসলমানরা কিন্তু পায় না, সমস্ত মানুষেরাই পায়। কথা বলেন না কেন? সুতরাং ন্যায্য অধিকার আর সুন্দর সমাজ আর বৈষম্য মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নয়। শান্তি যদি পেতেই হয়, কোরআন ছাড়া মানুষের বিকল্প কোনো শান্তির পথ এই জমিনে আর খোলা নয়। অশান্তির কপনলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়া। আল্লাহর আইন সারা, কথা কয় না, আল্লাহর আইন সারা পৃথিবীর বুকে মানুষের শান্তি নাহি মিলবে। সেদিন সবাই খুদারি আইন পে দুঃখ বেদনা। বলেন না আল্লাহু আকবার। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, রাত তো অনেক হয়ে গিয়েছে, আপনাদের মনে হয় কষ্ট হয়ে গিয়েছে। আমার প্রতি মনে হয় আপনারা রাগ করতেছেন। রাগ করতেছেন? আচ্ছা, এই কোরআন শান্তি দিতে পারে কি পারে না? কোরআন শুনলে মানুষের মনে তৃপ্তি হয় কি হয় না? মসজিদে নামাজ পড়তে যাই, কোরআন দিয়েই কিন্তু শান্তি হয়। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কোরআন দিয়েই কিন্তু শান্তি হয়। আমার ভাইরা, আল্লাহর কসম, এই কোরআন কোন ব্যক্তি আর দলের নয়। এই কোরআন হাযা বায়ানুল লিন্নাস, কোরআন পৃথিবীর সকল মানুষের। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশে সুযোগ এসেছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। কথা কয় না? সুতরাং উঁচু টুপি নিচু টুপি, কলিওয়ালা কলি ছাড়া, দাড়িহীন দাড়ি ছাড়া, দাড়ি আছে যার কার দাড়ি আছে, এটা এখন দেখার সুযোগ নয়। এটা যদি দেখতেই হয়, বাংলার জমিনে কিন্তু আবারও রক্ত ঝরার সুযোগ এসে যাবে। সুতরাং সব ভেদাভেদ ভুলে যে এই সুযোগটা কাজে লাগাতে হবে, শান্তির জন্য কোরআনের এই ছায়াপথে আসতে হবে। কারা কারা রাজি আছেন একটু তো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে দেন। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। কথা বলেন না কেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব এবার বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব এবার বৈষম্য দূর। পাবে সবাই ন্যায্য অধিকার, ও মুসলমান,